কি গরম! খালি গরম আর গরম। মনে হচ্ছে ফ্রিজের ভিতর গিয়ে বসে থাকি। কি যে করব এখন মাথায়ও কোনো কাজ করছে না। যা গরম পড়েছে মাথায় ডিম ভেঙে দিলেও ভাজি হয়ে যাবে। কিছুই ভাল লাগে না। যাই একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে আসি। তাহলে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। লুকিয়ে লুকিয়ে ঠান্ডা জল খাচ্ছো? আমাকে আইসক্রিম খেতে দাওনি, দাঁড়াও মাকে গিয়ে বলছি। মা মা জানো দিদিভাই না লুকিয়ে লুকিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছে। এখন দিদিভাইকে কিছু বলবে না? আমি আইসক্রিম খেলেই দোষ? কি বললি? ওকে বারণ করার পরও ঠান্ডা জল খাচ্ছে? এক্ষুনি দেখাচ্ছি মজা। আহা! এখন একটু শান্তি লাগছে। তাড়াতাড়ি বোতলটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, না হলে মা একবার দেখতে পেলে আর রক্ষা নেই। তোকে হাজারবার বারণ করা সত্ত্বেও তুই ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়েছিস। এখন যদি তোর ঠান্ডা লেগে গলা বসে যায় তখন ডক্টরের কাছে যেতে হবে। আর ডক্টরের কাছে গেলে ১,০০০ টাকা খরচ, সেই টাকাগুলোকে তুই দিবি? মা খুব গরম লাগছিল সেই জন্যই তো খেয়েছি। আর ফ্রিজটা তৈরি করা হয়েছে তো ঠান্ডা জল খাওয়ার জন্যই। যদি ঠান্ডা জলই খেতে না পারি তাহলে ফ্রিজ দিয়ে কি হবে? তোর কাছ থেকে এখন আমার সবকিছু শিখতে হবে? তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? তোদের জ্বালা একটুও শান্তি নেই। লা 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 লা। কি শান্তি, আজ সারাদিন স্নান করব। আজ বাথরুম থেকে বেরই হব না। কি যে মজা লাগছে। লা 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 লা। দিদি ভাই, ও দিদি ভাই দরজা খোলো, আমি বাথরুমে যাব। এই যে আসছেন মহারানী, আমার সব কাজে জল ঢেলে দেওয়ার জন্য সবসময় এক পায়ে গিয়ে থাকে। আমার বেরোতে দেরি হবে, তুমি অন্য বাথরুমে যাও। না আমি এটাতেই যাব। বলছি না অন্যটাতে যেতে। আমি বলছি না আমি এটাতেই যাব। না, এভাবে কথা শুনবে না, অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা রিমি শোনো, তুমি যদি অন্য বাথরুমে যাও তাহলে তোমাকে আমি আইসক্রিম খেতে দেব। মাকে কিছুই বলবো না। সত্যি দেবে তো নাকি মিথ্যা বলছো? তোমাকে দিয়ে বিশ্বাস নেই বাবা, কখন কি বলো নিজেই জানো না। পরে আমার আইসক্রিম খাওয়াও হবে না। তোমাকে ভালো করেই জানা আছে আমার। মিথ্যা কথা বলে বলে সব কাজ করিয়ে নাও, পরে কিছুই দাও না। হ্যাঁ, এবার সত্যি সত্যিই দেব। তাহলে যাচ্ছি, দেবে কিন্তু। ঠিক আছে। রিয়া, বাথরুম থেকে এক্ষুনি বের হ। ১ ঘন্টা ধরে বাথরুমেই পড়ে আসিস। মা, আজ আর বাথরুম থেকে বের হব না, বাইরে গেলেই গরম লাগে শুধু। তুমি বরং একটা কাজ করো, আমার রুম থেকে বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসো। আমি আজ রাতে এখানেই ঘুমাবো। আর খাবারটাও মনে করে পাঠিয়ে দিও। তুই কি বাথরুম থেকে বের হবি নাকি ঝাঁটাটা নিয়ে আসবো? সব সময় শুধু ঝাঁটার ভয় দেখাও কেন? ঠিক আছে, বের হচ্ছি। মা, খুব ক্ষুধা লেগেছে। দেখ টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নে। আজ কি রান্না করছো? আমের চাটনি, আমের তরকারি, আমের ভাজি। আমের ভাজি, আমের তরকারি, এগুলো আবার কি খাবার? এগুলো আবার কি খাবার মানে? গরমে এর থেকে ভালো খাবার কোথায় পাবি? যা গরম পড়েছে এটাই খেতে হবে। তুমি এসব রান্না কার কাছ থেকে শিখছো? নিশ্চয়ই পাশের বাসার আন্টির কাছ থেকে। তার থেকে বলো তুমি আমাকে কিছু টাকা দাও, আমি বাইরে থেকে খেয়ে আসি। টাকা কি গাছে ধরে? আমি যে এত খাবার রান্না করলাম এখন এগুলো কে খাবে? আর বাইরের খাবার শরীরের জন্য কতটা খারাপ সেটা তুই জানিস না? তার উপর পড়েছে গরম। পেট খারাপ হলে তখন কি করবি? চুপচাপ যা রান্না করেছি খেয়ে নে। যা রান্না করছো এগুলো কি খাওয়া যায়? কি বললি? কই কিছু বলি নাই তো, আমি এমনিতেই খেতে যাচ্ছি। মেয়ের কাণ্ড দেখো, ফ্যান চালিয়ে আবার গায়ে কম্বল দিয়ে ঘুমিয়ে আছে। এত গরম লাগতেছে কেন? কে ফ্যান বন্ধ করলো? আমি করেছি। ওহ মা, তুমি কি আমাকে একটু শান্তি মতো ঘুমাতেও দেবে না? ঘুমাতে তো তোকে বারণ করি নাই, তাহলে ফ্যান বন্ধ করলে কেন? ফ্যান চালিয়ে আবার গায়ে কম্বল দিয়ে ঘুমাতে তোকে কে বলছে? কোন জমিদারের বংশধর তুই শুনি একটু? আমি হচ্ছি টিং টিং রাজার বংশধর। ফাজিল মেয়ে, মায়ের সঙ্গে মজা করা হচ্ছে। কালই তোর রুম থেকে ফ্যান খুলে নিয়ে যাব। ফ্যান না চালালে তো গরমে মরেই যাব। ঠিক আছে, কাল থেকে তুই নিচে ঘুমাবি। তাহলে ফ্যানও লাগবে না, কম্বলও লাগবে না, আর বিদ্যুৎ অপচয় হবে না। তুমি পারবে তোমার মেয়েটাকে এভাবে শাস্তি দিতে? তোর মতো জমিদার এভাবে চলতে গেলে দুদিনে পথে বসতে হবে। আচ্ছা মা, একটা এসি কিনলে কেমন হয়? এমনিতেও যা গরম পড়ছে। তুমি বাবাকে বলো না একটা এসি কিনতে। এসি লাগবে তাই না? দাঁড়া তোকে এসি দিচ্ছি। সারাদিনে অনেক জ্বালিয়েছিস।